সামনে আসি। বাদশার একটু বাড়তি সাহস হলো। কথা মতো বাদশা নিজের মাথায় থাকা সাদা কাপড়ের পাগড়ি খুলে গাছের সামনের দিকে ফেলে দিলেন। কিছুক্ষণ পর গাছের পিছন থেকে সাদা কাপড় পরিহিত এক রূপসী মেয়ে বেরিয়ে আসলো। বাদশা মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম কোয়া কোয়া। বাদশা জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করে এলে? মেয়েটি বাদশার সব কথার উত্তর দিল, জানি না। এবার বাদশা জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার সঙ্গে আমার মুল্লুকে যাবে? যদি যেতে চাও তো আমি তোমাকে আমার মুল্লুকে নিয়ে যাব। মেয়েটি বলল, হুজুর, আপনার সাথে নিতে হলে আমাকে বিবাহ করে নিতে হবে, তা কি আপনি করবেন? বাদশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, তাই হবে। যেই কথা সেই কাজ। কাজী আসলো, বিয়ে হলো। মনের আনন্দে বাদশা ছোট রানী কোয়া কোয়াকে নিয়েই বেশি থাকে। বাদশা রূপসী কোয়া কোয়াকে পেয়ে অতীত বর্তমান যেন সবই ভুলে গিয়েছে বাদশার প্রাণপ্রিয় বন্ধু হজরতে লোকমান হাকিম আলাইহিসসালামের কথা। এর আগে বাদশা যখন যা কিছু করত প্রিয় বন্ধু হজরতে লোকমান আলাইহিসসালামের বুদ্ধি পরামর্শ নিয়েই করত। যে কোনো জটিল বিষয়ে বন্ধুকে স্মরণ করত। বন্ধু